ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে আল্লাহর বাণী থেকে দূরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে তার শাস্তি হলো, দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি হবে না, কষ্ট আর কষ্ট, অভাব আর অভাব, বিপদ আর বিপদ ছাড়বে না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের দিন আমি ওই ব্যক্তিকে অন্ধ হিসাবে উঠাইব। ক্বালা রাব্বি লিমা হাজারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তি অভিযোগ করবে, ও দয়ার মওলা, দুনিয়ার মানুষ সবাইকে আপনি চাক্ষুষ্মান হিসাবে উঠাইলেন হাসরের দিনে, আমিও তো দুনিয়ার জীবনে চোখ দিয়ে দেখতাম, কিন্তু আপনি আজকে কেন আমাকে অন্ধ বানাইয়া উঠাইলে? ও রব্বুল আলামিন উত্তরে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। অনুরূপভাবে আমার কোরআনের আয়াত তোমার কাছে আগমন করেছিল, ফানাসিতাহা, তুমি দেখিয়াও দেখো না, বুঝিয়াও বুঝো না, তুমি শুনিয়াও শুনো না, এর উপর আমল করো না, এমনকি তুমি এই কোরআনের বিরোধিতাও করেছ তোমার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য। ও রব্বুল আলামিন বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজ হাসরের মাঠে আমি তোমাকে দুনিয়ার জীবনে তোমার চোখ দেওয়ার পরেও, তোমার কান দেওয়ার পরেও, তোমার হৃদয় দেওয়ার পরেও আমার বাণী যখন শুনো না, আমার বাণী যখন বুঝো না, আমার বাণীর দ্বার ধারো না, তখন এই কিয়ামতের দিন তোমাকে অন্ধ বানাইয়া উঠাইলাম। নাউযুবিল্লাহ বলবেন না? একটা দুনিয়ার শাস্তি হলো অভাবের জীবন যাবে, কষ্ট আর দুর্দশার জীবন যাবে কোরআন থেকে বিমুখ হলে, আর হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনী জীবন যাপন করার তৌফিক দান করেন, কোরআনের সবটার উপর আমল করার তৌফিক দান করেন, সকল নীতি এবং আদর্শের উপর আমল করার তৌফিক দান করেন। যারা কোরআনের বিরুদ্ধে যায়, যারা কোরআনের প্রতিবাদ করতে চায়, যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, যারা কলে কৌশলে কোরআনের বিরুদ্ধে মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আমাদের কোনো আপোষ নাই, কোরআনের কোনো আপোষ নাই, ইসলামের কোনো আপোষ নাই, উলামায়ে কেরামের কোনো আপোষ নাই। ওরা ভ্রান্ত, তাদেরকে ভ্রান্ত হিসাবে চিহ্নিত করা উলামায়ে কেরামের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, কোরআনের